আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সিলেট সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো গত পর্বেতে দেখেছেন আমরা ঢাকা থেকে সিলেট সুনামগঞ্জ শ্যামারচর চলে এসেছি। তো এই সিরিজে অনেক কিছুই দেখাবো, সাথে থাকবেন। আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, সবসময়ের মতো বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সিলেটের এসেই আমরা গত পর্বে দেখেছেন যে আমরা কেনাকাটা করে ভাবির বাসায় চলে গিয়েছিলাম। তো খাবার দাবার খেয়ে দুপুরে কিছুটা রেস্ট করে আমরা আবারও বাহিরে বের হয়ে গেছি, যেহেতু শর্ট টাইমের জন্য আমরা এসেছি। তাই আর সময় নষ্ট না করে আমরা দুপুরে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম সুনামগঞ্জের শ্যামারচরের একটি হাওর দেখার জন্য। তো আমার ফুফাতো ভাইয়ার যে শালা আছে, আমার ভাবির ভাই, তো উনি আমাদের বলল যে চলেন আপনাদের নিয়ে একটা সুন্দর জায়গা যায়, আপনারা ঘুরতে চাচ্ছেন তো চলুন আপনাদের নিয়ে একটা বিল আছে বা হাওর আছে, চলুন ওইখানে আপনাদের নিয়ে যাই। খুব সুন্দর একটি জায়গা, আর বর্ষাকালে এই জায়গাটা সম্পূর্ণ পানি থাকে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা ধু পুরা বিল আর বিল, যেটাকে হাওর বলে, একদম হাওর অঞ্চল। তো এই সম্পূর্ণটাই পানিতে ডুবে থাকে যখন নাকি বর্ষাকাল হয়। আর প্রাকৃতিক পরিবেশগুলো এতটাই সুন্দর, মনকে এতটাই মুগ্ধ করছিল আমাদের। তো আমরা সবাই খুব মুগ্ধতা নিয়েই দেখছিলাম, এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। তো আমরা অটো করে যাচ্ছিলাম একদম হাওরের মাঝামাঝি জায়গায়। তো প্রায় 20 মিনিটের মতো আমাদের বাড়ি থেকে আসতে সময় লেগেছে এই হাওরের মাঝামাঝি এই জায়গাটায়। তো এখন দেখতে পাচ্ছেন যে পানি নাই, আশেপাশে শুকনা নৌকাগুলো এই হাওরের মধ্যেই রেখে দিয়েছে, যখন নাকি পানি হবে তখন আবার এই নৌকাগুলো তারা ইউজ করবে। আর এই তো আমার দেবর সামনে বসেছিল, আর আমরা পিছনে ছিলাম আমার ভাবি, আমার ভাইয়া, আমার হাজবেন্ড, আমার ভাতিজা, আমি, আর ইনি হচ্ছে আমার যেই ভাবির বাসায় আমরা বেড়াতে এসেছি সেই ভাবির ভাইয়ের মেয়ে, আর ওই ভাইয়া এসেছে। তো এখন আমরা অটো থেকে নেমে এইখানে যারা বসবাস করেন তাদের বাড়িতে ঢুকে পড়লাম। একটা ওনারা এখানে জীবনযাপন করেন, এখানে পুরাই বেড়া দেওয়া ছাপড়ার মতো ঘরগুলা, তাদের জীবিকা এখানেই, তারা বসবাস করেন। খুব সুন্দর। আর এখানে আমি একটু দুষ্টামি করছিলাম এই কুকুরটার সাথে, কুকুরটা ওনারা পালে এই বাসায় যারা থাকে। তো আমরা ঢুকছিলাম বিধায় ও খুব ঘ্যাও ঘ্যাও করছিল, আমি ওর সাথে একটু বলছিলাম যে এই কেন তুমি এরকম করছো। তো যাই হোক, ওনারা এখানে মাছ টাছ ধরে এখানে শুটকি দেয়। তো আমি এই যখন ভিডিও করছিলাম একজন বলছিল যে আপনি কি শুটকিও ভিডিও করছেন নাকি। আর আমার হাজবেন্ড ওনাদের জিজ্ঞেস করছিল কি মাছ, এখানে বোয়াল মাছ আছে, বিভিন্ন ভ্যারাইটিসের মাছ এখানে তারা শুটকি দিয়ে রেখেছে। আসলে কি আশ্চর্য, তাই না? এই হাওরের মাঝেও মানুষ কিভাবে তাদের জীবনযাপন করছে, দেখলে খুবই অবাক লাগে। তারাও কি একটা জায়গা, কেউ নাই আশেপাশে, তাদের বাড়িটাই। তো আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ইনি হচ্ছেন আমার ভাবির, যেই ভাবির বাসায় বেড়াতে এসেছি, ভাবির ভাই। খুব সুন্দর, আশেপাশে আর কোনো বাড়িঘর নাই, এই বাড়িটাই তারা এখানে থাকে। তারা এইখানে ধান চাষ করেন, এইখানে যে পানি আছে অল্প, সেই পানির মধ্যে তারা মাছ ধরেন, মাছ ধরে তারা এখানে জীবিকা অর্জন করেন আর কি। তো খুব সুন্দর লাগছিল পরিবেশটা, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম, প্রাকৃতিক পরিবেশটা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিবেন
বেশি বেশি করে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।